তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে আপনি রেসিডেন্স সার্টিফিকেট অথবা যে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আপনি অনলাইনে নতুন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে আপনাদের বলবো এটা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে নতুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর লগ ইন এন্ড সাইন আপ অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু বসিয়ে এখানে সাইন ইন করবেন। যারা কিন্তু নতুন তারা কি করবেন, তারা কিন্তু এই রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনে ক্লিক করে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তো সেই জন্য রেজিস্টার অপশন ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার ফার্স্ট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর লাস্ট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি মোবাইল নাম্বার, আপনার কিন্তু ডেট অফ বার্থ এবং একটি ইউজার নেম এখানে বসিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তারপরে সেই ইউজার নেম বসিয়ে এখানে কিন্তু আপনি ক্যাপচা বসে এখানে সাইন ইন কিন্তু করবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে সার্ভিস বলে একটা অপশন কিন্তু দেওয়া রয়েছে, এই সার্ভিস অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। এরপর বিভিন্ন এখানে অপশন দেওয়া রয়েছে, আপনি কি করবেন এই যে অপশনে দেখতে পাচ্ছেন এই লোকাল রেসিডেন্ট এই সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে তো আপনি সমস্ত ডিটেইলস দেখে নেওয়ার পর তারপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে বেসিক ডিটেইলস এখানে তো মিস্টার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। আপনার ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর আপনার মিডিল নেম এবং আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর আপনি তারপর আপনি কি করবেন, তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এজ কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপর আপনি কি করবেন, জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপর এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার যে মোবাইল নাম্বারটা সেটাও বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে স্টেট দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু ওই আপনার ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ভিলেজ, এখান থেকে ভিলেজটা আপনি সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন নামটা বসিয়ে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেস, আগে যে অ্যাড্রেসটা দিলেন সেটা যদি আপনার প্রেজেন্ট এরিয়া হয়ে থাকে তাহলে কিন্তু প্রথম অপশন সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পেরেন্টস এর ডিটেইলস বসাতে হবে, তাই ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে মিস্টার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার ফার্স্ট নেম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং এখানে লাস্ট নেমটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কি কাজ করে সেটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বাবা কি কাজ করে এখানে বসিয়ে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার বাবা যদি কোনো রকম বিজনেস বা সার্ভিস করে রাখে বা করে থাকে তার ডিটেলসটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে সেভ এন্ড নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুরোটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার প্লেস অফ বার্থ, তো আপনার যদি জন্ম ঠিকানা যদি আপনি যে আগে অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে প্রথম অপশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখানে অ্যাড্রেসটা চলে আসবে। চলে আসার পর এরপরে এডুকেশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো এডুকেশনাল ডিটেলস বসানোর জন্য আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে এডুকেশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কোন স্কুলে পড়েছেন বা কোন এডুকেশনাল ডিটেলস এখানে একে একে বসিয়ে দেবেন। প্রথমে আপনি মাধ্যমিক সিলেক্ট করবেন, তারপরে আপনার উচ্চ মাধ্যমিক, তারপর আপনি গ্রাজুয়েশন করে থাকে আপনি সেটা আপনি অ্যাড করে নেবেন। একে একে সমস্ত ডিটেলস কিন্তু এখানে অ্যাড করে নেবেন। একে একে প্রথম মাধ্যমিক করবেন অ্যাড, তারপরে আপনি উচ্চ মাধ্যমিক অ্যাড করবেন, তারপর কিন্তু আপনি কলেজটা অ্যাড করে নেবেন। কত বছর থেকে কত বছর এখানে সঠিকভাবে অ্যাড করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু এখানে নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি লাস্ট 15 বছর ধরে আপনি কোন ঠিকানা থাকছেন সেটা অ্যাড করতে হবে। তো সেই জন্য অ্যাড অপশন ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনি যদি প্রথম অপশনটা সিলেক্ট করবেন, প্রথম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাড্রেসটা চলে আসবে। তারপরে আপনি এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার ফ্রম ডেট
কত ডেট থেকে কত দিন পর্যন্ত থাকছেন এখান থেকে আপনি সালটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি যে বাড়ি থাকছেন স্যার আপনার নিজের বাড়ি বা রেন্টের বাড়ি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অ্যাড হয়ে গেল। এরপর আদার ডিটেলস যদি আপনার থেকে থাকে আপনি দেবেন, যদি না থেকে দেওয়া দরকার নেই। তো সেই জন্য এখানে কোনো রকম যদি আপনি সার্ভিস করে থাকেন সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনি ওয়েস্ট বেঙ্গলে কতদিন ধরে থাকছেন সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে যদি বাইরে আপনি যদি কোনো কাজের জন্য আপনি মাইগ্রেন্ট হয়ে থাকেন তো সেই জন্য এখানে ইয়েস বা নো এখানে করে দেবেন। তো সঠিকভাবে আপনি কিন্তু একে একে এখানে গিয়ে আপলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, ইয়েস বা নো করবেন। যদি যে মাইগ্রেন্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস বা নো কোনো রকম করার দরকার নেই। ঠিক আছে, এখানে না সিলেক্ট করলেও হবে, এখানে যে সিলেক্ট করতে হবে এর কোনো কথা নেই, আপনি সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন। ঠিক আছে, যদি মাইগ্রেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। ঠিক আছে, এরপরে বলা আছে যে রিজন অফ অ্যাপ্লিকেশন, আপনি কি কারণের জন্য অ্যাপ্লিকেশন করছেন তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে আধার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর কি কারণের জন্য এখানে কারণটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, তো যেই কারণের জন্য হয়ে দেখুন সেই কারণটা এখানে লিখে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে যে সেভ বাটনে ক্লিক করবেন। আপনি সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সমস্ত ডিটেলসটা সেভ হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন বাম দিকে সাপোর্টিং ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার রেসিডেন্স প্রুফ হিসেবে এখানে আপনি আধার কার্ড, এখানে আধার কার্ড যদি যান আধার কার্ড সিলেক্ট করবেন, তবে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এবারে আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করতে যান এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটা আপলোড কিন্তু করে দেবেন। 150 কেবির মধ্যে 150 কেবির মধ্যে আপনি জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ফটো, এখানে ফটোটা আপনাকে আপলোড করতে হবে। ফটোটা আপলোড করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বার্থ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর আপলোড করে দেবেন। তারপরে যদি এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস আপনার যে অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু ডকুমেন্টসটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর নিচে দিকে আসবেন, আসার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করলে পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে। পুরো প্রিভিউটা আপনি এখান থেকে সঠিকভাবে দেখে নেবেন। আপনি সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি যে রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে এবং অ্যাপ্লিকেশন রিসিপ্ট আপনাকে প্রোভাইড করবে। সেটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ড্যাশবোর্ডে যে চলে আসেন আপনি এখান থেকে পুরো ডিটেলসটা চেক করতে পারবেন যে আপনি অ্যাপ্লিকেশন যে করেছেন তার সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনি কতগুলো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, কি কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন পুরো ডিটেলসটাকে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে বর্তমানে কি স্ট্যাটাসটা অর্থাৎ সাবমিট অবস্থায় আছে না অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে একটি ডাউনলোডের অপশন চলে আসবে, সেই অপশন ক্লিক করে সার্টিফিকেট খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো এইভাবে কিন্তু নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।